রাতের বেলায় লাঞ্চ করতে আজকে আমরা চলে আসলাম অ্যারাবিক একটা রেস্টুরেন্টে থাইল্যান্ডে। আর এই রেস্টুরেন্টে আমরা খাবো হচ্ছে আজকে চিকেন হাফসা। এটা হচ্ছে সৌদি আরব এবং আরবীয়দের খুবই পছন্দের একটি খাবার। বাসমতি চাউলের নরম একটা রাইস থাকে, সাথে থাকে হচ্ছে চিকেন একদম জুসি করে, এটা ওভেনও করা হয়। দেন হচ্ছে চাইলে তারা হচ্ছে বারবিকিউ করে দেয় এবং হচ্ছে খাসির খুবই মজার একটা জুসি মাংস করে, তেল একদম কম দেয়। সো আমরা চলে আসলাম সেই আরবীয় রেস্টুরেন্টে। এসে হচ্ছে আমি আর দিশা দেখতেছিলাম যে কি খাবো আমরা খুঁজতেছিলাম যে এটার সাথে তো আরো কিছু খাওয়া লাগবে, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। আমরা সারাদিন অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, এই জন্য শুধু দুপুরে আমরা শুধু কফি খেয়েছিলাম আর তেমন কিছু খাওয়া হয়নি। তো মামে বসে হচ্ছে আমরা অর্ডার করতেছিলাম যে আসলে কি খাওয়া যায়। এত টায়ার্ড, আর রাত্রেবেলা জানি না কেন অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আজকে, হঠাৎ করেই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আসার পরে এই প্রথম। তো এখন কি খাবো প্ল্যান করতেছি। তো ভাবলাম যে আমরা আরবীয় দেশে পরিচিত এবং ফেমাস এটাই খাই, হাফসাটাই খাই। তো এখানে একটা জিনিস অনেক ভালো লাগছে, এখানে চেয়ার টেবিলও আছে, পাশাপাশি কি জানেন নিচে বসে খাবার অপশন আছে, কারণ আরবীয়রা ম্যাক্সিমামই নিচে বসে খায়, মাটিতে বসে মানে ফ্লোরে বসে খায়। তো যেমনটা হচ্ছে আমরা খাই, তো অনেক সময় দেখি যে আমরা অনেকে নিচে খেলে অনেকে অনেক আমরা খাবার আরবীয়দের এই জিনিসটা থেকে ভালো সার্ভ করা শুরু করছে। আর এখানে খুবই মজার মজার ডেজার্ট আছে। তো আমি হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে গুগলে সার্চ দিই যে এখানে কি ফেমাস খাবার তাদের। আরবীয় রেস্টুরেন্টে আসলে নর্মালি যেটা হয় যে আমরা আগে রাইসটাকে প্রেফার করি, সবাই রাইস খেতে অনেক পছন্দ করে। তো ওরা খুবই মজার একটা স্যুপ দিয়েছে, আর সাথে হচ্ছে খুবই মজার একটা সসও দিয়েছে, লেবু দিয়েছে। তো এই লেবুটা দিয়ে এই সসটা মিক্সড করে এই স্যুপটা খেতে খুবই খুবই টেস্টি ছিল। সাথে হচ্ছে এই যে পেঁয়াজ পাতাগুলা দেখছেন, এগুলা দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে। তো আমি ট্রাই করতেছিলাম, দিশার এক্সপ্রেশন দেখতেই পাচ্ছেন। দিশা কি বলতেছিল, থাইল্যান্ড হচ্ছে যত বেশি রাত হবে তত বেশি থাইল্যান্ড শহরটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমরা তারপর অর্ডার করেছি মান্দি রাইস, এটাকে বলে মান্দি, চিকেন অ্যান্ড হচ্ছে খাসির মাংস দিয়ে খুব সুন্দর করে জুসি ভাবে করা হয়। এটা আরবীয়দের খুবই পছন্দের খাবার। আমাদের দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মানে প্লেটের মধ্যে খাবারটা দিয়েছে। আরবীয়রা হচ্ছে একই প্লেটে সবাই খাবার খায়, সো ওরা এটাই মেনটেন করে। তো আমরা যেহেতু এক প্লেটে সবাই খাবো না, আমাদের জন্য আলাদা করে প্লেট নিয়ে আসতেছে। আরবীয়রা এত সুন্দর করে সার্ভ করে, সবাই হিজাব পরা এবং খুবই সুন্দর। তো অনেক বেশি ক্ষুধা ছিল। এই যে দেখেন চিকেনটা, এটাতে কিন্তু কোনো তেল ইউজ করা হয়নি, কতটা জুসে এবং কতটা নরম। তো আমি দিশাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার মেয়ে বলে কথা। তো যাই হোক, দিশা ভাত পেলে আর কিছুই লাগে না, দিশা ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, ভাতে মাছে বাঙালি যেটাকে বলে। সো কিছু কিছু আপুরা হবে এরকম যে আমার বয়স হচ্ছে মাত্র 16, আমি যে কোনো কিছু পড়তেই পারি। এটা নিয়ে আসলে কেন যে আপনারা পড়ে থাকেন আমি আসলে জানি না। তো যাই হোক, আমি বাপ্পির কাছে হচ্ছে খাবারের রিভিউ জানতে যাচ্ছিলাম যে কিরে বাপ্পি কিরকম খাবারের টেস্ট। অনেস্টলি আপনাদেরকে একটা কথা বলি, আমি হচ্ছে আরবীয় রেস্টুরেন্টে হচ্ছে দামাস্কাস এটা ছিল হচ্ছে মালয়েশিয়াতে, ওইখানে খেয়েছিলাম। আর ওইখানটা আমার কাছে একদমই ভালো লাগে না, বাট এইখানে খাবারটা এত মজা লেগেছে, মানে আমি কি বলবো, অনেস্টলি অনেক মজা লেগেছে। মান্দি রাইসটা খুবই 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 মজার। সো এই যে দেখেন রাতের থাইল্যান্ড কত সুন্দর, রাতের বেলা থাইল্যান্ড অনেক সুন্দর, ব্যাংককটা অনেক সুন্দর রাতের বেলা। সো আমরা কোক নিয়েছিলাম, ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে এখানে কিছু ডেজার্ট আমার এত ভালো লাগছে, সবগুলাই হচ্ছে কুনাফা। সো আমরা কিছু কুনাফা নিয়ে আসছি, এগুলো আমরা রাত্রে খাবো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম স্টারবাক্সে যে আমরা কফি খাবো, বাট গিয়ে দেখি স্টারবাক্স বন্ধ। সো আমাদের স্টারবাক্সে কফি খাওয়া হয়নি। আমরা স্টারবাক্সে কফি খাবো হয়তো আগামীকালকে, বাট আজকে হয়নি, যে কোনো একদিন খাবো। তো আমরা হচ্ছে চলে আসছি দুবাইয়ের একটা রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য। তো এখানে বসে আমরা দেখতেছিলাম যে কি কফি খাবো। আমার ঘুম আসতেছে, যেন কথাটা একটু বেঁধে আসতেছে, কেউ কিছু মনে করবে না, অনেক কথা একটু উল্টাপাল্টা হতে পারে। তো আমি হচ্ছে ক্যাপাচিনো নিয়েছি অ্যান্ড বাপ্পিও ক্যাপাচিনো, দিশা হচ্ছে লাটে অ্যান্ড আমার বোনও লাটে, মানে কফি আর কি। সো আমরা অর্ডার করেছি। আর দুবাইয়ের এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, রাতের বেলায় রাত্রের আলোতে এত বেশি সুন্দর লাগতেছিল কি বলবো। যাই হোক, তো আমরা কফির জন্য ওয়েট করতেছিলাম। সো আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলামও যে বাইরে ভিতরে কতটা সুন্দর, তার থেকে হচ্ছে আমার মেয়েকে কতটা সুন্দর লাগছে একটু দেখেন। মাশাল্লাহ, আমার মেয়েটা হচ্ছে একটা পরি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে দেবেন আমার মেয়েটাকে। সো এই যে আমাদের কফি চলে আসছে। প্রথমে হচ্ছে একটু ভুল করে আমাদেরকে ক্যাপাচিনো দিছে, দেন হচ্ছে দিশা বলে না না ক্যাপাচিনো তোমাদের, আমাদের লাটে। পরে দেখলাম যে না এটা ক্যাপাচিনো, এটা দিশাকে পরে দিয়ে দিলাম, আমাদের জন্য লাটে আসছে। সরি এটা লাটে, আমি ভাবছি ক্যাপাচিনো, তারপর দিশার সাথে এক্সচেঞ্জ করলাম। আর এদিকে আমার বোন দেখেন কি নিয়েছে, আমি কি নিয়েছি, মানে তাকে কাপে দিয়েছে, সে নাকি ছবি ভিডিও করতে পারবে না, এই জন্য দিশাটা টেনে নিয়ে এসে ভিডিও করতেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের রাত্রে লাঞ্চের একটা
ব্লগ, রাত্রেবেলা লাঞ্চ খাওয়ার একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, টাটা, লাভ ইউ অল। থাইল্যান্ডের সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমাদের সাথে থাকুন। আল্লাহ।